যে নারীর কাছে পুরুষ ভালোবাসা শেখে, যার জন্য চোখের অশ্রু ফেলে, রাত জাগে যার কথা ভেবে, অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয়, আসলে পুরুষ সেই নারীকেই পায় না। একটা কথা কি জানো তো, অর্থ শূন্যতার চেয়েও প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, আর নম্রতায় কখনো মর্যাদা কমে না। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে, আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায়। মানুষকে বিরক্ত করা ছেড়ে দাও, দেখবে সে এমনি এমনি তোমার গুরুত্ব বুঝে যাবে। সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। কেউ যদি নিজের কষ্ট কমানোর জন্য তোমার কাছে দুঃখ প্রকাশ করে, তুমি তাকে সান্ত্বনা দিতে পারো আর না পারো, কখনো দুঃখ দিও না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, একটা আস্ত পাথরে পরিণত হয়। জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। কেঁদে আগেও লাভ হতো না, আর এখনো হয় না। যে মানুষটা আপনাকে কখনোই পরিবর্তন হতে দিত না, একটা সময় পর গিয়ে সেই মানুষটাই বদলে যাবে। কেউ আপনাকে খুব ভালোবাসে মানে এই না যে সে সারা জীবন আপনাকে ভালোবাসবে। আপনি ভালোবাসার গুরুত্ব না দিতে পারলে সে অবশ্যই আপনাকে ছেড়ে চলে যাবে। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নয়, কিন্তু কারো কাছে হয়তোবা তুমি তার পুরো পৃথিবী। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হবে। মধ্যবিত্ত জীবনযাপন এখন আর দেখা যায় না। সবাই যেন বড়লোক, অথচ ভেতরে দেখুন সবই ফাঁকা। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না, মনের মতো একটা জীবনসঙ্গী যথেষ্ট। একটি মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। আমাকে ছেড়ে দিলে তুমি যদি মনে করো পৃথিবীর সব সুখ তোমার হবে, তাহলে ছেড়ে দাও। আমি চাই তাও তুমি সুখে থাকো। দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি খুব অচেনা হয়ে যায়। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। যত বড় হবে ততই বুঝতে পারবে, প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আপন হয় না। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না। জীবনে খারাপ হও, কিন্তু কখনো মিথ্যেবাদী আর প্রতারক হইও না। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া মানুষকে কখনো শান্তিতে ঘুমোতে দেয় না। রক্তের সম্পর্কগুলো আজ চরম শত্রুতায় পরিণত হচ্ছে, শুধুমাত্র ধন সম্পত্তি আর লোভের কারণে। চোখের জলের কোনো রং নেই, তাই রাতের আধারের কান্না সকালে কেউ বুঝতে পারে না। জীবনে তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। ছেড়ে গেলেই দোষ, থাকতে যে মূল্য দেয় না, আসলে তাকে কেউ দোষ দেয় না। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা হলো সবথেকে বড় ভুল।
বৃষ্টির পরেই আবার সূর্য উদয় হবে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় আবার জীবনে আসবে। একটা কথা কি জানো তো, কিছু ভুল আজীবন বয়ে বেড়াতে হয়। কি ভাবছো হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর। ধৈর্য ধরো, অপেক্ষা করো, কারণ একদিন শেষ হাসিটা তুমি হাসবে। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা কখনো ভোলা যায় না। নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে কেউ কারণ নয়। ভুল সবাই করে, কিন্তু ভুলটা স্বীকার করার সৎ সাহস সব মানুষের থাকে না। নিজের সমস্যাগুলো নিজেরই সমস্যা, অন্যের কাছে দু চার লাইনের গল্প মাত্র। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, যেটার মর্যাদা সবাই দিতে পারে না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে দেখুন সে মানুষ নাকি অমানুষ। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যে হাসি দিয়ে কষ্টকে লুকিয়ে রাখে। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। কারোর সাথে দূরত্ব বাড়াতে চাইলে কোনো অজুহাত লাগে না, একমাত্র আচরণটাই যথেষ্ট। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন আর কে পর সেটা শুধু সময় বলে দেয়। আমি চালাকি করে অন্যকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকিগুলো ঠিক বুঝতে পারি। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে যে রাজা কালকে সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। একটা মানুষ বারবার কষ্ট পেতে থাকলে তখন সে আর মানুষ থাকে না, একটা আস্ত পাথরে পরিণত হয়। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, না হলে পাক্কা অভিনয় জানতে হবে। কেউ কারণ নয়, এমনকি কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই। আগে শুধু শুনেছি, এখন অনুভব করতে পারছি। সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ, আর আত্মার সাথে যা হয় তা হলো ভালোবাসা। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, একটা সময় পর তারাই বারবার ঠকে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। তর্ক, রাগ, অভিমান করার চেয়ে জীবনে চুপ থাকাটা অনেক জরুরি। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক কখনোই করো না।
এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে। আমাদের জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো। তুমি যতই সাজাও না কেন, কখনোই তা তোমার নিজের হবে না। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনোই কারো আপন হতে পারে না। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দেবে। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই যোগাযোগ বন্ধ করে দেয়। সবশেষে মনকে এই বলে সান্ত্বনা দিই যে কপালে যা আছে তাই হবে। এই শহরে প্রচুর অভাব, কারো শিক্ষার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো মনুষ্যত্বের অভাব, আর কারো ভাতের অভাব। খারাপ সময় চলে যাবে, মন ভালো হয়ে যাবে, কিন্তু খারাপ সময়ে যাদের আসল চেহারা চোখে পড়েছে তাদের কখনো ভুলতে পারবো না। মানুষ শুনতে চায় সত্যটা, কিন্তু বিশ্বাস করে মিথ্যেটা। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা আর স্মৃতিগুলো। সব কিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। অনিশ্চিত একটা জীবন, অথচ বেঁচে থাকার তীব্র ইচ্ছা। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষদের নিয়ে কেউ কখনো হিংসা করে না। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন না একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল। আজ প্রয়োজন শেষ, তাই তাকেও থাকতে হচ্ছে রাস্তায়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান, কাউকে ফিরে পাওয়া যায় না। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনীরা বিরক্ত হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। পরিস্থিতি এবং অবস্থান যে কোনো সময় বদলাতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কখনোই বদলায় না। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, প্রশংসা হবে মরণ সবাই। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, তবে তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ। তুমি মানুষকে যা দিয়েছ, প্রতিদানে তার পাওয়ার আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই। ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে তেমন কিছুই হয় না। কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়, তা ভেঙে গেলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যায়। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি, যার শেষ ভালো তার সব ভালো। কষ্টের মাঝে বেঁচে থাকাটা কতটা যে বড় কষ্টের তা সবাই বোঝে না। শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলে। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিচ্ছু হবে না। জীবনটা কেমন যেন আজব হয়ে গেছে। খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি। ধৈর্য রাখো,
কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব বলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না। এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে।